ওয়েলকাম সবাইকে আমার আরেকটা ভ্লগে। আজকে আমি একটু রান্নার কথা বলবো। এটা সেই দিনের রান্না যখন তুমি বেশ কয়েকদিন ধরে অনেক স্পাইসি খাবার দাবার খাচ্ছ, আর পরের দিন তোমার মনে হচ্ছে যে কিছু একটা হালকা রান্না হলে ভালো হতো, বা তুমি হালকা রান্না করতে চাইছো। এটা সেই কমফর্ট ফুড। তো সেদিন আমি মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে না, জাস্ট ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এই করলেই হবে। মা বলল মাছগুলো অনেক দিন ধরে আছে ফ্রিজে, এরপর যদি রান্না না হয় তো নষ্টই হয়ে যাবে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে মাছের মাথা করা যাক। আমাদের যেটা ফেভারিট, মানে আমাদের বাড়ির তো সবাই খায়। তো মাকে বলে দিয়েছিলাম যে দুটোই কিন্তু আমি মাখবো, তুমি করবে না। তো আমি যে আলু মাখাই না, সেটা খুবই সাদামাটা টাইপের, এত কিছু দেওয়া থাকে না। ওই আলু মাখা আর আলু চোখা দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো আমি যেটা দিয়ে মাখি সেটা হলো ওই আলু সেদ্ধ, নুন, তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে মাখলেই হয়ে যায়, আর ভালো লাগে খেতে, ঠিক আছে? অনেকে বানায় না ধনেপাতা টমেটো, ওটা আলাদা জিনিস ভাই, ওটা সিম্পল আলু মাখা হয় না, ওটা তখন আলু চোখা হয়ে যায়। আর তার মধ্যে চাই, আর একই রকমভাবে আমি মাছটাও মাখবো, ওই নুন, লঙ্কা, তেল, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এই সব দিয়েই। মাকে শুধু বলেছিলাম যে তুমি মাছটাকে ভালোভাবে ভেজে দিও, যাতে মানে আমি অতটাও বুঝতে পারবো না। যাই হোক, তো মা শুধু ওটাই করে দিয়েছিল। তো আমি স্নান সেরে প্রথমে তো মাছের মানে মাছগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম, কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। তো যাতে মানে খাওয়ার সময় যাতে গলায় আটকে না যায়। তো তারপর এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মাখবো, তেল দিয়েছি। আর নুনটা বলেছিলাম, মানে মাকে জিজ্ঞেস করে দিয়েছিলাম, কারণ মাছ ভাজার সময় তো অল্প নুনের ব্যবহার হয়েইছে। তো আমি খুন্তিটা ব্যবহার করেছি যাতে মাছগুলো গুঁড়ো করা যায়, আর কাঁটাগুলো যেন ভেঙে যায়, যাতে খেতে সুবিধা হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, মাছটা কিন্তু কেউ কড়ায়, যদি আমরা কড়াই যদি ভেজে গুঁড়ো করতে চাই, সেটার তখন অন্য রকমই টেস্ট হবে, ওটা না অতটাও ভালো লাগে না আমার খেতে। তো ওই খুন্তি দিয়ে বা তুমি যদি হাত দিয়েও ভালোভাবে মাখতে পারো, সেটাও হবে, ভালো খেতে লাগবে। তো তোমরা কি কখনো এই মাছের মলা বা মাছ মাখা ট্রাই করেছো? যদি ট্রাই করে থাকো, কমেন্টে জানিও।